বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ নিলাম, অন্তর্লিখিত কোন চতুর্ভুজে যেমন এ বি সি ডি, বৃত্তের ভিতরে আর কি অন্তর্লিখিত একটা চতুর্ভুজ কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র আমরা কর্ণ নিলাম বিডি আর এসি। ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। এসি এবং বিডি দুইটি কর্ণ, এ সি এবং বি ডি দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি, এ সি ইন্টু বিডি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমষ্টির সমান যেহেতু বলছে, তাহলে আমরা প্রথমে কি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ঠিক এভাবে নিলাম এসি ইন্টু বিডি আর চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে বিপরীত বাহুদ্বয় কি আছে এ বি ইন্টু সিডি, এ বি ইন্টু সিডি, এ বির বিপরীত বাহু সিডি নিলাম এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি, এডি ইন্টু বিসি। তাহলে আমরা নিলাম কি এডি ইন্টু বিসি, অর্থাৎ এই দুই এই বাহুর বিপরীত বাহু এটা, এই বাহুর বিপরীত বাহু এটা, অথবা এই বাহুর বিপরীত বাহু এটা, কিভাবে নিন। তাহলে প্রমাণ করতে হবে আমাদের কি এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি, যেটা আমরা এখানে বলা হয়েছে আমরা ওইটাই লিখছি। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা কিভাবে লিখছি, মনে করি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং বিডি কর্ণ, এবি এসি এবং বিডি, এসি এবং বিডি দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি, এই যেহেতু কর্ণদ্বয়ের আয়তক্ষেত্রের সমষ্টি যেহেতু বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র নিলাম এসি ইন্টু বিডি এবং চতুর্ভুজ বিপরীত বাহুদ্বয়, বিপরীত বাহুকে এবি ইন্টু সিডি আর এডি ইন্টু বিসি। এবার আমরা অঙ্কন বি এ সি কোণ সমান করে, বি এই যে বি এ এই সি কোণের সমান করে পি এ ডি কোণ, পি এ ডি কোণ আঁকি। অর্থাৎ বি এ সি কোণ এই কোণটা সমান করে এই ডি বাহুর সাথে পি এ ডি কোণ আঁকি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণ, এই দুইটা কোণ সমান করে আঁকি। প্রমাণ বি এ সি কোণ সমান পি এ ডি কোণ, এই যে বি এ সি কোণ অর্থাৎ এই কোণটা সমান পি এ ডি কোণ, এই কোণটা। এটা তো আমরা এই যে অঙ্কনের ভিতরে আঁকছি সে অনুযায়ী অঙ্কন অনুসারে লিখে নিলাম একটা। তারপরে এখন দেখেন এই বি এ সি কোণের বি এ সি কোণ লিখছি আর পি এ ডি কোণের পি এ ডি কোণ লিখছি। এখন দেখেন যে পি এ সি কোণ এই কোণটা, এই কোণটাকে আমরা এটার সাথে দিব না এটার সাথে দিব, কার কার ভাগের কোণ, এই জন্য আমরা এই কোণটাকে দুটার সাথে যোগ করে দিয়েছি। পি এ সি কোণ একবার লিখছি পি এ সি কোণ, এই যে পি এ সি কোণ, অর্থাৎ এই বি এ সি কোণের সাথে যোগ করে দিয়েছি পি এ সি কোণ, আবার পি এ ডি কোণের সাথে যোগ করেছি পি এ সি কোণ, অর্থাৎ দুটার সাথে আমরা একবার একবার করে যোগ করে দিয়েছি। এখন দেখুন বি এ সি কোণ প্লাস পি এ সি কোণ, বি এ সি কোণ প্লাস পি এ সি কোণ, অর্থাৎ এই পুরো কোণটা হয়েছে অর্থাৎ বি এ পি কোণ। ঠিক আমরা বি এ পি কোণ, আবার এটারও একই পি এ ডি কোণ প্লাস পি এ সি কোণ, পি এ ডি কোণ প্লাস পি এ সি কোণ, অর্থাৎ তাহলে ডি এ সি কোণ, অর্থাৎ সি এ ডি কোণ বা ডি এ সি কোণ, সি এ ডি কোণ, অর্থাৎ আমরা এটুক সমান লিখছি সি এ ডি কোণ, অর্থাৎ এই পুরা কোণটার সমান এই পুরা কোণটা, ঠিক কিনা। তাইলে আমরা আবার বৃত্তের এ বি চাপের উপর বৃত্তাস্ত কোণ, এই যে এ বি চাপটা আছে না, আমরা এই চাপের উপরে বি চাপের উপর বৃত্তাস্ত কোণ এ সি বি কোণ, অর্থাৎ এ বি চাপের উপরে বৃত্তাস্ত কোণ এ সি বি কোণ এই কোণটা, আর এ ডি বি কোণ, এ ডি বি কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণ বৃত্তের এ বি চাপের উপরে। তা আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তাস্ত কোণগুলো পরস্পর সমান। তাহলে এ সি বি কোণ প্লাস এ ডি বি কোণ কি সমান।
আমরা তাহলে কয়টা পাইলাম সমান, এ একটা সমান পেয়েছি, এ একটা সমান পেয়েছি, এ একটা সমান পেয়েছি। এখন এসি বিকোণ এডি বিকোণ, এ সি বিকোণ সমান এ ডি বিকোণ, এডি বিকোণ সমান এডি বিকোণ। এই এডি বিকোণটাকে আমরা এই পাশে লিখছি আর এসি বিকোণটাকে আমরা এই পাশে লিখছি, অর্থাৎ এসি বিকোণ এ সি বিকোণ তাকে আমরা এই পাশে পাকান্তর করে লিখলাম। তারপরে এখন এটা কিন্তু আমরা প্রমাণ করতে হবে সেটা আর কি। আবার বৃত্তের এডি চাপের উপর বৃত্তাস্ত কোণ, বৃত্তের এ ডি চাপের উপরে বৃত্তাস্ত কোণ এ সি ডি কোণ, এ সি ডি কোণ এই কোণটা, আর এ বি ডি কোণ, এ বি ডি কোণ অর্থাৎ এই কোণটা। তাহলে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তাস্ত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এ সি ডি কোণ সমান এ বি ডি কোণ। তাহলে এ সি ডি কোণ লিখলাম আর এ বি পি কোণ, অর্থাৎ এ বি ডি কোণের ছোট করে এ বি পি কোণ আগেটার মতো। আবার এখন আমরা এ বি পি এই ত্রিভুজটা আর এ সি ডি ত্রিভুজ, এ সি ডি ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের সর্বসম বা একান্তর কোণগুলো সমান প্রমাণ করা যায় কিনা দেখি। তাহলে আমরা ওখানে যেহেতু বি এ পি কোণ সমান সি এ ডি কোণ প্রমাণ ছিল আমরা করে রাখছি একটু আগে, তারপরে এ বি পি কোণ এ সি ডি কোণ সমান তাও প্রমাণ করে রাখছি একটু আগে আমরা করে আসলাম। তারপর অবশিষ্ট থাকে কি এ পি বি কোণ সমান এ ডি সি কোণ। তাহলে একটা ত্রিভুজের তিন কোণ অপর একটা ত্রিভুজের তিন কোণের সমান হলে তাহলে ত্রিভুজদ্বয় সদৃশকোণী এবং এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে এ বি পি ও এ সি ডি ত্রিভুজদ্বয় সদৃশকোণী, অর্থাৎ একটি ত্রিভুজ আর একটি ত্রিভুজের তিন কোণ এবং অপর একটি ত্রিভুজের তিন কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সদৃশকোণী এবং এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি কি বিপি বাই সিডি আর এবি বাই এসি। এটা আমরা আর গুণ করি, এসি দিয়া বিপি গুণ করলে এসি ইন্টু বিপি আর সিডি দিয়া এবি গুণ করলে এবি ইন্টু সিডি এর 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা আবার এবিসি এই ত্রিভুজটা এবং পিএডি এই ত্রিভুজ দুটার ভিতরে আমরা দেখি কি কি সমান আছে, এটা আমরা একটু প্রমাণ করে রাখছি। এটা প্রমাণ করে রাখছি তাহলে অবশ্যই এটা থাকে এসি বি কোণ সমান এপি ডি কোণ। তাহলে একই ত্রিভুজের সদৃশকোণী এবং অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা লিখতে পারি এসি বাই এডি ইন্টু বিসি বাই পিডি। এবার আমরা আর গুণ করি এসি ইন্টু পিডি এবি ইন্টু বিসি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করি। তাহলে আমরা এসি ইন্টু পিডি যোগ এসি ইন্টু পিডি সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। এবার আমরা এখান থেকে এসি কমন নিই, এটার ভিতরে এসি আছে, এটার ভিতরে এসি কমন নিলে থাকে বিপি যোগ এখান থেকে এসি থাকে পিডি, আর এখানে এবির এবি সিডির সিডি প্লাসের প্লাস এডির এডি বিসির বিসি। তারপরে এসির এসি আমরা দেখেন বিপি প্লাস পিডি, এই বিপি প্লাস পিডি পুরোটা লিখতে পারি না বিডি, যেহেতু এখানে আছে বিপি প্লাস পিডি পুরোটা একসাথে লিখতে পারি কি বিডি। আমরা বিডি লিখছি সমান চিহ্ন আর এটা এবি সিডি প্লাসের প্লাস এডির এডি বিসির বিসি। তাহলে আমাদের প্রমাণ এটা হয়ে গেছে না এসি ইন্টু বিডি সমান, এটা মিলেছে না।